জান্নাত কত সুখের জায়গা, কত সুখের জায়গা, কত মজার জায়গা, কত আনন্দের জায়গা। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার, পরহেজগার, ইমানদার বান্দাবান্দীদের জন্যে জান্নাত নামের এমন সুখের জায়গা তৈরি করে রেখেছি, এত আনন্দ, এত সুখ, এত মজা। আল্লাহ পাক বলেন, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু এমন মজার জিনিস কোনোদিন দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ এমন মজার কথা কোনোদিন শুনেও নি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোনো মানুষের অন্তর এমন মজার কথা কোনোদিন কল্পনাও করতে পারেনি। এত মজার জায়গা জান্নাত, এত আনন্দ, এত সুখ। তো সেই জায়গাটা থেকে যে আল্লাহ পাক আব্বা আম্মাকে বের করে দিলেন, আব্বা আম্মার মনটা ভালো না খারাপ? খারাপ। তো এবার আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আদম, হে হাওয়া, তোমরা মন খারাপ করো না। তোমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছি চিরদিনের জন্যে নয়, কিছুদিনের জন্যে। চিরদিনের জন্যে নয়, কিছুদিনের জন্যে। এর আগের আয়াতেই আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। নির্দিষ্ট কিছুদিনের জন্যে তোমাদেরকে পাঠিয়েছি, চিরদিনের জন্যে না। এখন প্রশ্ন, দুনিয়াতে কেন পাঠালাম? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। ও আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, খুব ভালো করে বুঝেন, আমরা দুনিয়াতে বেকার আসিনি, উদ্দেশ্যহীনভাবে আসিনি। বেকার উদ্দেশ্যহীনভাবে কাজ করে পাগলে। পাগল হাসে, ও নিজেও জানে না কেন হাসছে। পাগল কাঁদে, ও নিজেও জানে না কেন কান্না করছে। একটা পাগল হন্য হয়ে দৌড়াচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন, কিরে পাগল দৌড়াস কেন? ও নিজেও জানে না কেন দৌড়াচ্ছে। উদ্দেশ্যহীনভাবে কাজ করে হলো বেআকল, যার আকল বুদ্ধি নাই। কিন্তু যার আকল বুদ্ধি আছে, সে কখনো উদ্দেশ্য ছাড়া কি করে না? কাজ করে না। তার কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে। আপনি ঘর থেকে বের হন, একটা কদম বাইরে ফেলেন, আপনার একটা উদ্দেশ্য আছে। কেন আপনি ঘর থেকে বের হলেন? আপনার একটা উদ্দেশ্য আছে। আপনি বাজারে গিয়েছেন উদ্দেশ্যহীনভাবে না, আপনার একটা উদ্দেশ্য আছে। আমি কেন বাজারে গেলাম? আজকে এই মাহফিলে এসেছেন উদ্দেশ্যহীনভাবে আসেননি, আপনার একটা উদ্দেশ্য আছে। আমি কেন মাহফিলে এসেছি? তো যার আকল বুদ্ধি আছে, সে উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তো আল্লাহ রব্বুল আলামিন তো হলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। তো আল্লাহ পাক কি উদ্দেশ্য ছাড়াই এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন? না। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আদম, হাওয়া, তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদের সন্তানদেরকে বলে দিও যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, আর জান্নাতের বাড়ির মালিকানাটা তোমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ এই জান্নাতের বাড়িটা তো তোমাদের জন্যই তৈরি করেছি। এখন তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিলাম, আর জান্নাতের বাড়ির মালিকানাটা হাতছাড়া হয়ে গেল, তো এখন আবার এই জান্নাতের বাড়ির মালিকানাটা পুনরুদ্ধার করতে হবে। কেমনে পুনরুদ্ধার করবে? আমি আল্লাহ তোমার মাধ্যমে, নবী রসুলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সন্তানদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। কি পাঠাবে? ব্যবস্থাপত্র। কি নামের? হেদায়েত নামের। বলেন কি নামের? হেদায়েত নামের ব্যবস্থাপত্র। আল্লাহ বলেন, আমি হেদায়েত নামের ব্যবস্থাপত্র পাঠাবো। ও ভাই, আল্লাহ না করুন, আপনি যেই বাড়িটা আছেন, পৈতৃক সূত্রে আপনি বাড়ির মালিক ধরেন, বা ক্রয় করে বাড়ির মালিক হয়েছেন,
কেউ যদি আপনাকে বাড়িটা থেকে বের করে দেয়, আপনি কি বাড়ি থেকে বের হয়ে নিশ্চিন্তে রাস্তার পাড়ে ঘুমাবেন, নাকি ওই বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য একটু দৌড়ঝাঁপ করবেন? করবেন কি করবেন না? বাড়ির যেই কাগজপত্র আছে, এই কাগজপত্র, দলিলপত্র, এগুলো নিয়ে চেয়ারম্যানের কাছে যাবেন, কোর্টে যাবেন, আদালতে যাবেন, থানায় যাবেন, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন কাগজপত্র সব ফ্রেশ করে এরপরে মালিকানা উদ্ধার করার জন্যে। তো জান্নাত নামের এই বাড়ির মালিকানাটার যে হাতছাড়া হয়ে গেল, এখন এটা ফেরত পাওয়ার জন্যে তো কিছু ব্যবস্থাপত্র লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে দয়া করে, মায়া করে এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের কাছে আমি সরবরাহ করব। হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলে দাও, এই ব্যবস্থাপত্র যারা যারা গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যবস্থাপত্র যারা যারা গ্রহণ করবে, তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা গ্রহণ করবে, তারা যদি এই ব্যবস্থাপত্রটা নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারে, হাসরের ময়দানে আমার কাছে হাজিরি দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করছি এই জান্নাতের বাড়ির মালিকানা আমি তাদের হাতে ফেরত দিয়ে দেব। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই পৃথিবীতে আমি আপনি কেন এসেছি। এই পৃথিবীতে আমরা খাওয়া পরা আর ঘুমের জন্য আসিনি। গরু খায়, ছাগলে খায়, কুকুরেও খায়, বিড়ালেও খায়। গরু ঘুমায়, ছাগলেও ঘুমায়, কুকুর বিড়ালেও ঘুমায়। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হাইওয়ান জানোয়ার টয়লেট করে, পেশাব করে। তো এগুলো তো হলো হাইওয়ান জানোয়ারের কাজ। খাওয়া হাইওয়ানের কাজ, ঘুমানো হাইওয়ানের কাজ, ঘোরাফেরা করা, এই গরু ছাগল, এই কুকুর দেখেন সারাদিন এই গলিতে ঘুরছে, এই ঘোরাফেরা করা এটা কুকুরের কাজ, এগুলো হাইওয়ান জানোয়ারের কাজ। তা আমরাও তো প্রাণী, আমরাও এদের মতো খাই, ঘুমাই, ঘুরি ফিরি, টয়লেট করি, পেশাব করি, এগুলো তো হাইওয়ান জানোয়ারের কাজ। কিন্তু এই হাইওয়ান জানোয়ারের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? সেই পার্থক্যটা কোথায়? এই যেই কাজগুলো আমরা সারাদিন করছি, এগুলো তো হাইওয়ান জানোয়ারের কাজ। কিন্তু মানুষ হিসেবে আমরা কি করছি? আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। তা আমাদের কাজটা কি, ভিন্নতা কি ওদের থেকে? যেহেতু গরু ছাগল এরাও প্রাণী, আমরাও প্রাণী, আমাদেরকেও আল্লাহ পাক প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন। তো গরু ছাগল খায়, আমরাও খাই, যেহেতু আমরা প্রাণী। কিন্তু ওদের সাথে আমাদের ভিন্নতা কিছু থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই ভিন্নতা হলো যে আল্লাহ রব্বুল আলামিন গরু ছাগলের জন্য জান্নাত তৈরি করেননি, কুকুর বিড়ালের জন্য, শ্রীগালের জন্য জান্নাত তৈরি করেননি। জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য তৈরি করেছেন। মৃত্যুর পরে গরু ছাগল, কুকুর বিড়াল, পশু পাখি, হাইওয়ান জানোয়ার কেউ জান্নাতে যাবে না। আমার আপনার জন্য আল্লাহ জাহান্নামও তৈরি করেছেন, জান্নাতও তৈরি করেছেন। অতএব হাসরের ময়দানে গরু ছাগলের হিসাব নিকাশ হবে না, আমাদের হিসাব নিকাশ হবে। ওদের সাথে আমাদের পার্থক্য আছে। তো আমি যে সারাটা দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই, ঘুমাই, টয়লেটে যাই, পেশাব করি, ঘুরি ফিরি, এগুলো সব হাইওয়ানের কাজ করছি। এগুলো তো হাইওয়ানের কাজ। মানুষের কাজ কি? আমাদেরকে যে আল্লাহ ভিন্ন করে তৈরি করলেন সেটা কি? সেটাই হলো আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্যে আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। খাওয়া পড়ার জন্য পাঠান নাই, ঘুমার জন্য পাঠান নাই, গল্প গুজব করে আড্ডা মেরে সময় নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই।
আল্লাহ প্রদত্ত ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা যদি আমি আপনি গ্রহণ করি, লাভ কি? লাভ হলো ওই জান্নাতের বাড়ির মালিকানাটা যে আব্বা আম্মার হাতছাড়া হয়ে গেছে, আমরা তাদের সন্তান হওয়ার কারণে আমাদেরও হাতছাড়া হয়ে গেছে। যদি আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি, তো আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতের বাড়ির মালিকানা আবার আমাদের হাতে ফেরত দিয়ে দিবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই দুনিয়াতে কেন এলাম। এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কি জন্য এসেছি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। কেন এসেছি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আগমনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে উপলব্ধি করে আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের জান্নাতের বাড়ির মালিকানা আবার পুনরুদ্ধার করার তৌফিক দান করুন। এখন একটা প্রশ্ন হলো, হুজুর বুঝলাম যে এই দুনিয়াতে আমরা আগমন করেছি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য, এটা তো বুঝলাম, কিন্তু এখন এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এটা একটু জানা লাগবে না? কি বলেন? হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল কুরআনু ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে, ব্যাখ্যা করে। এখন এই আয়াতে আল্লাহ পাক সংক্ষেপে বলেছেন যে তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছি, যাতে করে তোমরা আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা গ্রহণ করতে পারো। এটা তো এখানে বলে দিয়েছেন, এবং এটা গ্রহণ করলে কি লাভ হবে সেটাও বলে দিয়েছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করবে তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই, তারা টেনশন মুক্ত থাকতে পারে, এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো হেদায়েত নামের এই ব্যবস্থাপত্রটা কি? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন জাকারিন আও উনসা, তুমি জাকার হও আর উনসা হও, পুরুষ হও আর মহিলা হও। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, বোনেরা, আল্লাহ পাক দেখেন আপনাকে যখন নামাজের কথা বলেছেন তখন কিন্তু নারী পুরুষ উভয়কে ডাক দেন নাই, শুধু পরিষ্কার এক কথাই বলে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এই তোমরার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আলাদাভাবে বলেন নাই এই পুরুষেরা তোমরা নামাজ পড়ো, এই মহিলারা তোমরা নামাজ পড়ো, আলাদাভাবে বলেননি। যাকাতের কথা বলেছেন, আতুজ যাকা, তোমরা যাকাত দাও। রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। হজের কথা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তারা যেন আমার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করে, হজ আদায় করে। কিন্তু নারী পুরুষকে আলাদাভাবে ডাক দেননি। কিন্তু এখানে আল্লাহ পাক যে কথাটা বলছেন, এই কথাটা বলার সময় বলছেন মিন যাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও। আমি আল্লাহ কি বলি শুনো, এই পুরুষরা তোমরাও শুনো, এই মহিলারা তোমরাও শুনো। আল্লাহ বলছেন মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা,
তোমাদের কাজ মাত্র দুইটি, তোমরা দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। আল্লাহ পাকের ওয়াদা কয়টি? দুইটি। আমি আপনি যদি এই দুইটি কাজ করি তো হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র দুই কাজের নাম। হেদায়েত নামের ব্যবস্থাপত্র মাত্র কয় কাজের নাম? দুই কাজের নাম। কথাগুলো খুব মনে রেখেন। মাত্র দুই কাজের নাম হেদায়েত নামের ব্যবস্থাপত্র। সেই দুই কাজ কি? আল্লাহ পাক বলেন, মান আমিলা সলিহা। এক নাম্বার হলো, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমলে সলেহ করবে। কি করবে? আমলে সলেহ করবে। আমার সাথে শব্দটা বলতে হবে, আমলে সলেহ। বলেন কি করবে? আমলে সলেহ করবে। মান আমিলা সলিহা, তোমরা আমলে সলেহ করবে। দুই নাম্বার, ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে করবে। কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে করবে। আমলে সলেহ করবে, ঈমানের সাথে করবে। দুই কাজ শেষ। আমলে সলেহ কি করবে? আমলে সলেহ। যে এই দুনিয়ার জগৎ এটা আমাদের আসল বাড়ি নয়, আসল ঠিকানা নয়, চিরস্থায়ী ঠিকানা নয়, সর্বশেষ ঠিকানা নয়। সঙ্গত কারণেই প্রশ্ন জাগে যে আমরা যখন এই দুনিয়ার জগতে ছিলাম না তখন কোথায় ছিলাম, আবার যখন এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা চলে যাব তখন কোথায় যাব? মাঝখানে কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে আমরা কেন এসেছি? আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার অত্র এলাকার যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খুব ভালো করে বুঝেন, যখন আমি এই পৃথিবীতে ছিলাম না তখন কোথাও না কোথাও তো ছিলাম, কোথাও তো ছিলাম। আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব কোথাও না কোথাও তো যাব। তো অতএব আমার আপনার প্রতিটি মানুষের জীবনে এই মৌলিক তিনটা প্রশ্ন এসে দাঁড়িয়ে যায়। এক নাম্বার প্রশ্ন হলো, আমি ছিলাম কোথায়? দুই নাম্বার প্রশ্ন হলো, আমি যাব কোথায়? আর তিন নাম্বার প্রশ্ন হলো, কেন এলাম? তিন নাম্বার প্রশ্ন কি? কেন এলাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে কোনো একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই মৌলিক তিনটি প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিনটি প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আজকের এই মাহফিলে আসুন আমরা আমাদের প্রত্যেকের জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি এবং এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু মুজাকারা করি, আলোচনা করি। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি কথা, জরুরি কথা ইখলাসপূর্ণভাবে আমাকে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে
এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে, দাওয়াতের নিয়তে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রশ্ন তিনটি কি? এক নম্বর প্রশ্ন হলো ছিলাম কোথায়? আমার সাথে বলেন, এক নম্বর প্রশ্ন কি? ছিলাম কোথায়। দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায়। দুই নম্বর প্রশ্ন কি? যাব কোথায়। তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম। তিন নম্বর প্রশ্ন কি? কেন এলাম। বাস, এই তিন প্রশ্নের জবাব দিয়ে আমি আমার কথা শেষ করে দিব। আজকে আলহামদুলিল্লাহ দেশের অনেক সেরা সেরা বক্তাদেরকে আপনাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে, মাগার আপনাদের যে অবস্থা খুবই দুঃখজনক। এত বড় বড় হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের আগমন এখানে ঘটবে, আর আমরা বেফিকির, গাফেল, উদাসীনভাবে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটাছুটি করছি। আল্লাহ পাক যদি প্রশ্ন করেন যে তোমার এলাকায় অমুক অমুক বুজুর্গ আলেম এসেছিলেন, তো তুমি তাদের মজলিসে বসনি কেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলেন? কোনো জবাব থাকবে না। যাদেরকে পাওয়ার জন্য বছরকে বছর তাদের পেছনে মানুষ ঘুরে, 2 বছর 3 বছর আগে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, পিছে পিছে ঘুরতে হয়, তাও তারা প্রোগ্রাম দেয় না। এমন বুজুর্গ উলামায়ে কেরাম আজকে আপনাদের এখানে আসবেন। অতএব আমি এলাকাবাসীকে আহ্বান করছি যে আপনারা এই নিয়ামতের মূল্যায়ন করেন, খুব দ্রুত আপনারা এই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন অল্প সময়ের জন্যে। আল্লাহ রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তা আমি যে কথা বলছিলাম, আমার আপনার জীবনে প্রশ্ন কয়টি? 3টি। 1 নম্বর প্রশ্ন ছিলাম কোথায়, 2 নম্বর প্রশ্ন যাব কোথায়। এই দোনো প্রশ্নের একই উত্তর, দোনো প্রশ্নের একই উত্তর। ছিলাম কোথায়? ছিলাম জান্নাতে, আলহামদুলিল্লাহ বলেন। ছিলাম কোথায়? যাব কোথায়? জান্নাতে, ইনশাআল্লাহ বলেন। ছিলাম জান্নাতে, বলেন ছিলাম কোথায়? ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই 2 প্রশ্নের একই উত্তর। ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ জান্নাতে। এখন আপনাদের কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, জান্নাতে যাব এই যে কথাটা বললেন, এটা তো বুঝে আসে যদি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন, দয়া করেন, তাহলে আশা করি আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর জান্নাতে যাওয়ার আশা নিয়েই তো মাহফিলে এসে বসেছি, বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আশা নিয়েই বসেছি। আজকে যেই জায়গায় মাহফিলটা হচ্ছে, এই এলাকার আশেপাশের যে মানুষগুলো আছে, এই এলাকায় যারা বসবাস করে, তাদের অর্ধেক মানুষও যদি এই মাহফিলে আসতো, জায়গা দেওয়া সম্ভব ছিল না। তো তারা তো কেউ আসলো না, আমরা কয়েকজন আসলাম। যারা আসলাম, আমরা মাহফিলে বসলাম, আমরা কি বেকার মানুষ? না আমাদের কাজ আছে? কথা বলেন না কেন? কাজ আছে না নাই? নাকি সমাজের সব ব্যস্ত মানুষগুলো তারা কাজে ব্যস্ত, আর আপনারা কয়েকজন হলেন বেকার, আপনাদের কোনো কাজ নেই, এজন্য আপনারা এসে মাহফিলে বসেছেন? ব্যাপারটা কি এরকম? না, ব্যস্ততা তো আপনাদেরও আছে, আপনাদেরও ব্যস্ততা আছে, কিন্তু তারা আসলো না, আপনারা আসলেন। এখানে একটা পার্থক্য হলো, তাদেরকে আনা হয়নি, আপনাদেরকে আনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা নিজে এসেছেন না, আপনাদেরকে আনা হয়েছে? আনা হয়েছে। কে এনেছেন? জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন এনেছেন। কোনো সন্দেহ আছে কি?
না, কোনো সন্দেহ নেই। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে এনেছেন তারাই আসতে পেরেছে, আল্লাহ যাদেরকে আনেননি তারা আসতে পারেনি এবং পারবেও না। তো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে পছন্দ করে সমাজের মানুষগুলো থেকে নির্বাচন করে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে এনেছেন, এতে আমরা খুশি না বেজার? তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা কেন আসলাম? আমরা এসেছি আমাদের আসল বাড়ি জান্নাতটাকে খুঁজে পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায়। বলেন ঠিক কিনা? কারণ হলো এই জান্নাত এটা আমাদের আসল বাড়ি, আমাদের বাপদাদার ভিটা বাড়ি। আব্বাজান হজরতে আদম আলাইহিস সালাম, আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত, আমরা তাদের সন্তান। অতএব বাপদাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি হয়। এই কারণে আমরাও নিশ্চিত করে বলতে পারি আমাদের আসল বাড়ির নাম কি? জান্নাত। তো এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, জান্নাতে যাওয়ার আশায় তো আসলাম, আল্লাহ চাইলে ইনশাল্লাহ জান্নাতে যাব, কিন্তু জান্নাতে ছিলাম এই কথাটা তো আমরা বুঝলাম না। এটা আপনি কি বললেন যে ছিলামও জান্নাতে? হ্যাঁ, আমরা এতটুকু জানি যে আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, আদম হাওয়া জান্নাতে ছিলেন, কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা আমরা জানি না। আজকে অনেকে নতুন শুনেছি। আমরাও জান্নাতে ছিলাম। আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে আমরা যারা তার সন্তান বনি আদম, তারা যতদিন জান্নাতে ছিলেন আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে বসবাস করেছি। পিঠের ভেতরে ঘাপটি মেরে আমরা বসেছিলাম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় যেই কথাটা বলেছেন, সেই কথাটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা এটা লিখেছেন যে আদম হাওয়া দুইজন একা জান্নাতে ছিলেন না, আদম হাওয়া এবং তাদের সমস্ত সন্তানদেরকে নিয়েই তারা জান্নাতে ছিলেন। মুহতারাম হাজরিন, এখন ওই শব্দটার ব্যাখ্যা করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই, কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন যে আব্বাজানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম। তাইলে ছিলামও জান্নাতে, যাব ইনশাআল্লাহ কোথায়? এখন রয়ে গেল ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন হলো কেন এলাম? ছিলামও তো জান্নাতে আব্বা আম্মার সাথে, আবার যাব ইনশাআল্লাহ জান্নাতে, তো মাঝখানে আবার এই দুনিয়ার জগতে আমি কেন এসেছি? মুহতারাম হাজরিন, এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। সূরাতুল বাকারা ৩২ নং আয়াতে আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে বের হয়ে যাও, নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। এখন আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন। বলুন তো তাদের মনটা ভালো না খারাপ? মনটা খারাপ, কারণ জান্নাত কি আর দুনিয়া কি কোনো তুলনা চলে?